অনুবাদ হয়ে বাইরে যাবে না, আমেরিকার একজন পাঠক কেন পড়বে না, অথবা প্রাপ্তরাষ্ট্রের কবিতা কেন একজন পড়বে না, অথবা আমাদের এই জুলাইয়ের যদিও আগে থেকে উনি কবি হিসেবে পরিচিত, কিন্তু জুলাইতে তার কবিতা অনেক আপনারা দেখেছেন যে মানুষজন ব্যবহার করেছে। হাসান রুবাই, ওর কবিতা কেন অনুবাদ হয়ে বাইরে যাবে না। ফলে এই অনুবাদের কাজটা আমি মনে করি, আমি জানি বাজেটের একটা সমস্যা আছে, কিন্তু সামনের বছরের পরিকল্পনাতে আমি নিশ্চিত আজম ভাই অনুবাদের দিকে জোর দেবেন, কারণ এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা কথা বলতে চাই যে ডিকশনারি, শব্দকোষ। আপনারা জানেন যে বাইরের দেশে যেমন অক্সফোর্ড ডিকশনারি বলেন, কলেজ বলেন বা যেটাই বলেন, দেখবেন যে ওই প্রতি বছর তারা কিছু নতুন নতুন শব্দ আহরণ করছে, যে শব্দগুলো কিন্তু গবেষকের টেবিলে তৈরি হয়নি, রাস্তায় ব্যবহৃত হয়েছে, মানুষ ব্যবহার করছে, সেগুলোকে তারা নিয়েছে। যেমন আমি একটু আগে এখানে আসার আগে আবুল কাসেম ফজলুল হক স্যারের সঙ্গে কথা বলছিলাম। স্কিম রিডিং নামে একটা ফ্রেজ এখন 3-4 বছর আগে ঢুকেছে। কেন ঢুকেছে? কারণ মানুষ এখন বই মনোযোগ দিয়ে পড়ে না, এই পৃষ্ঠা এখানে একটা পড়ে, এখানে একটা পড়ে, এখানে একটা পড়ে, দেন দে ফিনিশ ইট। ফলে যেহেতু এটা ব্যবহৃত হচ্ছে তাদের জীবনে, তারা এটাকে তাদের ডিকশনারিতে এনেছে। আমাদেরও বোধ হয় সময় আসছে, যে ভাষা মানুষ রাস্তায় ব্যবহার করে, যে ভাষা মানুষ তাদের কাজে কর্মে ব্যবহার করে, সেই ভাষাগুলো, সেই শব্দগুলোকে প্রতি বছর ডিকশনারিতে নবায়ন করার, এই শব্দগুলোকে শুধুমাত্র আঞ্চলিক শব্দকোষের জন্য ফেলে রাখাটা আমি মনে করি না ঠিক হবে। এই আঞ্চলিক শব্দকোষও একটা, বা কোনটা আঞ্চলিক ভাষা, এটা নিয়েও অনেক রকমের বিতর্ক আছে, সেই বিতর্কে আমি আজকে যাচ্ছি না। কিন্তু আমি মনে করি যে শব্দকোষের ব্যাপারটা আমাদের অনেক বেশি আপডেটেড হতে হবে, মানে যে এখন কোন ভাষা, কোন শব্দ ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলোকে আমাদের জায়গা দিতে হবে। তাহলে বাংলা একাডেমি না, মানে একাডেমিক ডিকশনারি মানুষের সঙ্গে আরও বেশি কানেকশনটা, সম্পর্ক তৈরি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। শেষ করতে চাই হচ্ছে, মুসা ভাই একটা প্রসঙ্গ বলেছিলেন যে টাকা পয়সার কথা। আসলে মানে সেলফ সাস্টেইনিং যদি হয়, মানে নিজের আয় যদি চলতে পারে, এর চেয়ে ভালো কিছু নাই। সেটা নিশ্চয়ই একাডেমি চেষ্টা করবে, কিন্তু পাশাপাশি আমি এটাও বলি, সরকার যে টাকা দেয়, সরকার বলে কিছু নাই, সরকারের তো নিজের কোনো টাকা নেই। আপনারা আগের সরকারে শুনেছেন যে খালি বলতো আমি 16 কোটি লোককে খাওয়াই, আমার বাবা দেশ স্বাধীন করেছে। আসলে তো 16 কোটি লোককে কেউ খাওয়ায় না, মানে জনগণ, তার টাকা, জনগণের টাকা আমরা সরকার চলি, জনগণের টাকায় বাংলা একাডেমি দেওয়া হয়। এবং বাংলা একাডেমি বা এ ধরনের যে কোনো প্রতিষ্ঠানকে টাকা দেওয়া আমাদের নিজস্ব সাহিত্য, সংস্কৃতি, এগুলোর উন্নয়ন ঘটানোর জন্য, এটা সরকারের দায়িত্ব। ফলে যে মন্ত্রী বলেছিলেন যে আমি টাকা দিতে পারবো না, এটা উনি ভুল বলছেন। উনি নিজের টাকা দেন না, প্রধানমন্ত্রী কারো টাকা দিয়ে খাওয়ার না, এটা জনগণ কষ্ট করে উৎপাদন করে, বিদেশে টাকা রোজগার করে, সেটা আমাদের এখানে আসে, আমরা সেই টাকাটা বিভিন্নভাবে ভাগ করে দিই। এবং এই ভাগটা এই বাংলা একাডেমি আসটাও বা যে কোনো একাডেমিতে যাওয়াটা খুব স্বাভাবিক, এবং এটা একাডেমিকে কেউ অনুকম্পা করছে না, এটা একাডেমির পাওনা, কারণ একাডেমি জনগণের। ফলে আমরা মনে করি আগামী বাজেটে আমি নিশ্চিত একাডেমির বাজেট বাড়বে, এবং আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট বাড়বে এবং বিশেষ করি, কারণ আমাদের এই মুহূর্তে সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি বলেছেন যে ওনার অফকোর্স প্রথম প্রায়োরিটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার এবং ইকোনমি, কিন্তু উনি আমার পরিষ্কার বলেছেন আমার এরপরে যদি বলো আমার প্রায়োরিটি হচ্ছে সংস্কৃতি, কারণ সংস্কৃতি হচ্ছে একটা জাতির চেহারা, আমাদের এই চেহারাটা ঠিক করতে হবে। এবং উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটার সঙ্গে আমার 100 একমত, যে দেখো আমাদের সব বিরোধ শুরু হয়েছে সাংস্কৃতিক বিরোধ থেকে, আমাদের রাজনৈতিক বিরোধের মূলেও দেখবে সাংস্কৃতিক বিরোধ আছে। ফলে এই জায়গাটা আমাদের সেতু গ্রন্থ রচনা করতে হবে, এটা বাংলা একাডেমি রচনা করবে, শিল্পকলা একাডেমি রচনা করবে, আমাদের মন্ত্রণালয় করবে, এবং আমরা সবাই মিলে করবো। ধন্যবাদ সবাইকে।